ইনশাল্লাহ আমরা মনে করি যে বিগত সরকারের চেয়ে বর্তমান তারেক রহমান তার যে মন মানসিকতা, তার যে ধারণা, ইনশাল্লাহ আমরা ভাবি যে এই দেশ পরিচালনার জন্য সে খুব উত্তম এবং সে ভালো করব, এটুকু আমাদের দৃঢ় বিশ্বাস যে সে ভালো করার চেষ্টা করব। জানি না তার কতটুকু সে ভালো করতে পারবো কি না, তো আশাবাদী আমরা যে ইনশাল্লাহ সে ভালোই করার চেষ্টা করবে। এখন এই এই নতুন প্রজন্ম যেটা আপনার জেএনজি বাংলাদেশ, এখানে আমরা বাক স্বাধীনতা ফিরে পেতে যাচ্ছি। আমরা যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, আমাদের দেশ যেন সন্ত্রাসমুক্ত হয়, চাঁদামুক্ত হয়, আমরা যেন এই স্বাধীন একজন নাগরিক, একটা স্বাধীন নাগরিক হিসেবে আমাদের যেন বাক স্বাধীনতা থাকে, সেই বাংলাদেশে আমরা চাচ্ছি। আর আগামী বাংলাদেশ আমরা চাই ভালো থাক, ভালো হোক, কিন্তু এখন যিনি আপনার দলীয়ভাবে ক্ষমতায় যাচ্ছে, উনি অনেক ভালো মানুষ। আমরা চাই যে উনিই যাক। আমরা আশা করি উনি সবই ভালো করবে, খারাপ করবে না। আগেও ভালো করছে যিনি ছিলেন, আমাদের বেগম জিয়া, খালেদা জিয়া, উনিও ভালো করছে। আশা করি ওনার ছেলেও ভালো করবে, এটি আমাদের চাওয়া পাওয়া। বাংলাদেশের গর্বিত নাগরিক, আমি ভোট দিয়েছি, আমার হাতে সেটা আছে। আর এইখানে আমরা যেটা ভেবেছিলাম ঠিক সেটাই ঘটেছে, কারণ বিএনপি এত জনপ্রিয় দল এবং মুক্তিযুদ্ধের সময়ের দল, আমরা চেয়েছিলাম যে বিএনপি আসবে এবং বিএনপি আসছে। তো আমরা চাই যে এমন একটা বলয় দেশের সৃষ্টি হয়েছে যেখানে সাধারণ মানুষের উপর বিভিন্ন ধরনের নির্যাতন, বিভিন্ন ধরনের বৈষম্য এগুলো সৃষ্টি হয়েছে। অন্তত যারা নতুন নির্বাচিত হয়েছে তারা সাধারণ মানুষের ওই বলয় থেকে যেন বেরিয়ে আসে। সেই যে একটা খেটে খাওয়া মানুষ যে খেতে পায় না, এই জিনিসটা আমরা কয়জনে দেখি। তো খেটে খাওয়া মানুষ যাতে খেতে পায়, একজন পড়াশোনা করছে, সে পড়াশুনো করে মেরিটোরিয়াস ছেলে রাস্তায় চাকরির জন্য ঘুরে বেড়াবে এবং বেকারত্ব নিয়ে সে একটা ডাকাতি করতে যাবে, তার সেই মেরিট দিয়ে ডাকাতি করবে যে মেরিট সাধারণ মানুষের থাকে না, ওটা হবে দেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এই সব বলয়গুলিকে যাতে একটি জায়গায় এনে দেশকে উন্নয়ন করা যায়, আমরা চাই না যে আমাদের উপর কেউ তদারকি করুক, আমরা চাই না সাধারণ মানুষকে নির্যাতন করে আবার সেটার কোনো বিচার হবে না। কিন্তু একজন রাজনৈতিক নেতা যখন মৃত্যুবরণ করে তার তো বিচার হয়, তাহলে তারা যদি এভাবে পায়, আমরা সাধারণ মানুষ কেন সেই বিচারগুলো পাবো না? আর খাবারের জন্য কেন আমাদের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে? খাবারের জন্য অন্তত কাজ করলে খাবার দিবে, সেই ব্যবস্থাটা যেন করে। আর চাকরিজীবীরা চাকরি পাবে, এটা আমি আগেও বললাম এবং এখনও বলতেছি যে লেখাপড়া শিখে যে ছেলে ব্রেইনি হলো, সে যদি খারাপ কাজে দুষ্কর্মে জড়িত হয়, তাহলে দেশটাও দুষ্কর্মে জড়িয়ে যাবে। আগামীর ভবিষ্যৎ আমাদের আজকের সন্তানরা, আগামীর ভবিষ্যৎ আমাদের আজকের প্রজন্ম, এরা যাতে ভালো কিছু দেখতে পারে, সেই জিনিসটাই আমি চাই যে সরকার গঠন করতেছে বিএনপি, সেই বিএনপি যেন এই দেশে বিরাজমান মানুষের মধ্যে। এর আগেও সরকার ছিল, অন্য সরকার তারাও করছে, কিন্তু আমি মনে করি বিএনপি দলটা ঠিক আছে নিঃস্ব করে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছিল অন্য দলীয় লোকেরা, কিন্তু পারেনি। ইনশাল্লাহ ঠিক আছে, তারেক ভাই বিপুল ভোটে পাশ হয়েছে, এটা আমরা কালকে দেখছি টিভির খবরে বা মুখে শুনছি মিডিয়ার থেকে। তো আমরা চাই গরিবের উপরে যেন জুলুমবাজি করে না, ঠিক আছে, সন্ত্রাস চাঁদাবাজি যেন না থাকে, এটাই আমরা ঠিক আছে তারেক ভাইয়ের কাছে আশা করব। ঠিক আছে, আমি যেটা মনে করি যে আমার চোখ দিয়ে আমি যেটা দেখছি এটাই বললাম।